হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা নার্সিং ভ্যাকান্সির বিজ্ঞপ্তি নিয়ে। চলো দেখে নিই পিডিএফটায় কী দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল and ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট ফর ফিলিং আপ দ্য আন্ডার মেনশন ভ্যাকান্সি ইন গ্রুপ বি অ্যান্ড সি। তো গ্রুপ বিতে দেখো লেখা আছে নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স। আনরিজার্ভ ক্যাটাগরিতে 4টে নেবে, ইডাব্লিউএস 3টে, ওবিসি 4, এসসি 2, এসটি 1, টোটাল 14টা। পে স্কেল দেখো এখানে কি লেখা আছে, লেভেল 6 অনুযায়ী পে স্কেল এখানে হবে 35,400 টু 1,12,400। এছাড়াও প্যারামেডিক্যালের মধ্যে ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্টও আছে। তো তোমরা যারা ইচ্ছুক তারা ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা আরও কিছু দেখে নিই। দেখো নোটে কি লেখা আছে, দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু দ্য অনলাইন মোড। শুধুমাত্র অনলাইন মোডের দ্বারা অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে দেখো ওয়েবসাইটের ডিটেলস দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। তারপর দেখো স্টাফ নার্সের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী চাই। এসেন্সিয়ালের মধ্যে 10+2 আর ইকুইভ্যালেন্ট, ডিগ্রি আর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এর প্রোগ্রাম, registration as general nurse and midwife with central or state nursing council, desirable experience in the field of tuberculosis, hospital administration, sister tutor, public health, pediatrics and psychiatric। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি, অবশ্যই 12 পাস করে থাকতে হবে, জেনারেল নার্সিংয়ের মিডওয়াইফারি পাস করতে হবে, বা বিএসসি নার্সিংও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। স্টেট নার্সিং, যে কোনো স্টেট নার্সিংয়ের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। আর এখানে যে ডিজায়ারেবলে লেখা আছে এইগুলোর ওপর যদি তোমরা স্পেশালিস্ট থাকো কেউ, তারা অবশ্যই আগে চান্স পাবে। তো এখানে এজ লিমিট দেখো কী দেওয়া আছে, স্টাফ নার্সের ক্ষেত্রে 21 to 30 ইয়ার্স। তো যারা এসসি আছো আর এসটি আছো তাদের 5 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া হবে। এক্স সার্ভিসম্যান যাদের আছে তারা ইউআর 3 ইয়ার্স এজ, ওবিসি 6 ইয়ার্স এজ, এসসি এসটি 8 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখো কি লাগবে, এখানে দেখো লেখা আছে ব্র্যাকেটের মধ্যে স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান অ্যান্ড ফিজিওথেরাপিস্টের জন্য মেজারমেন্ট, হাইট, চেস্ট, ওয়েট। মেলদের ক্ষেত্রে হাইট 165 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। চেস্ট নট অ্যাপ্লিকেবল ফিমেলদের ক্ষেত্রে, এবং মেলদের ক্ষেত্রে 68 আনএক্সপ্যান্ডেড আর 81 এক্সপ্যান্ডেড। আর ওয়েট হতে হবে করসপন্ডিং টু হাইট, ফিমেলদের ক্ষেত্রে করসপন্ডিং টু হাইট। মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে দেখো আই সাইটে ভিশনের বেটার আই, ওর সাইও সব কিছু দেওয়া আছে। তো সব কিছু মেডিকেল চেক আপও তোমাদের ওখানে হবে। যাদের বডিতে ট্যাটু আছে তারা এই ট্যাটু পার্টটা পরে নেবে খুব ভালো করে। চলো সিলেকশন প্রসিডিওরটা আমরা দেখে নিই। তো প্রথমেই দেখো লেখা আছে ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশন, দ্যাট ইজ রিটেন এক্সাম, উইল বি কন্ডাক্টেড অ্যাট দ্য ভ্যারিয়াস এক্সামিনেশন সেন্টার্স। দেয়ার উইল বি ওয়ান composite paper for 2 hours duration. Question paper will be objective type with multiple choice on OMR based answer sheet and shall be consisting of the following subject. তো রিটেন এক্সাম হবে, প্রথম যে এক্সামটা হবে সেটা রিটেন এক্সাম হবে। 2 ঘন্টা টাইম থাকবে সেটার জন্য। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে, OMR বেসড আনসার শিট হবে। তো দেখো কী কী সাবজেক্টের ওপরে কোয়েশ্চেন আসবে। পার্ট 1-এ জেনারেল নলেজ অ্যান্ড নিউমেরিক্যাল অপটিটিউডে 25 মার্কস থাকবে। পার্ট 2-তে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি 25 মার্কস। পার্ট 3 প্রফেশনাল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, হেলথ অ্যান্ড ইলনেস, নার্সিং কেয়ার অফ পার্সনস, প্রেগনেন্সি অ্যান্ড লেবার, মিডওয়াইফারি, তো 50 মার্কস থাকবে। তো টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন হবে।
স্টাফ নার্সদের জন্য এটা। তো কোয়ালিফাইং মার্কস কী হবে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 45%, ফর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 40%। তারপর হচ্ছে সেকেন্ড ফেজ অফ এক্সামিনেশনে কী হবে দেখো, successful candidates in first examination, that is written examination, will appear before the selection board for second phase examination, physical standard test, physical efficiency test, documentation and medical examination on the specific date, which will be communicated to them through an email or message or on BSF website. Candidates will have to qualify all the stages of second phase examination. If any candidate fails to qualify in any event a stage of the examination, he or she will not be allowed to persevere in further stage. তো কী বলেছে, যারা ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশনে পাস করবে তাদেরকে ফিজিক্যাল এক্সামিনেশনে সেকেন্ড স্টেজ সেটাতে ডাকা হবে। সেটা কিসের মাধ্যমে ডাকা হবে, তোমাদের যে ইমেল আইডি থাকবে, ইমেল আইডিতে বা ফোন নাম্বারে মেসেজ অথবা বিএসএফ ওয়েবসাইটে লিস্ট প্রোভাইড করা হবে, সেখান থেকে তোমরা জানতে পারবে। যারা পাস করবে না ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশনে তারা সেকেন্ড ফেজের জন্য ডাক পাবে না, এটা অবভিয়াস। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর অল পোস্টেস মানে লেখা আছে, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও হবে। তো রান থাকবে মেলদের জন্য 1.6 কিমি ইন 7 মিনিটস, ফিমেল জন্য 800 মিটার্স ইন 5 মিনিটস। লং জাম্প থাকবে 11 ফিট, 3 চান্সেস বি গিভেন, ফিমেলদের জন্য 8 ফিট, এখানেও 3টে চান্স দেওয়া হবে। হাই জাম্প থাকবে 3.5, এখানেও 3টে চান্স দেওয়া হবে মেলদের জন্য, ফিমেলদের জন্য 3টে চান্স দেওয়া হবে 2.5 ফিট। তো এখানে দেখো নোটে একটা কথা বলা আছে, যেটা হচ্ছে এ ওম্যান ক্যান্ডিডেট হু অ্যাজ এ রেজাল্ট অফ টেস্ট ইজ ফাউন্ড টু বি প্রেগনেন্ট, যে প্রেগনেন্ট যদি কারোর হয়ে থাকে, সে যদি পরীক্ষা দিতে আসে তো অবভিয়াসলি তাকে ডিক্লেয়ার্ড করা হবে আনফিট। তারপর হচ্ছে ডকুমেন্টেশন। তো এখানে অরিজিনাল যে সার্টিফিকেটগুলো ওরা ওটা ভেরিফিকেশন করবে একটা নির্দিষ্ট ডেটে। তারপর থাকবে মেডিকেল এক্সামিনেশন, যারা প্রত্যেকটা স্টেজ কমপ্লিট করবে তাদেরকে একটা মেডিকেল এক্সামিনেশন লাস্ট স্টেজ সেটা করতে হবে, যেটা মেডিকেল বোর্ড থেকে নেওয়া হবে। তো লাস্ট হচ্ছে ড্রল অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট। আফটার কমপ্লিশন অফ মেডিকেল এক্সামিনেশন, পোস্ট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট উইল বি ড্রন সেপারেটলি অন দ্য বেসিস অফ দ্য মার্কস secured obtained by the candidates in the written examination. In cases of the tie in marks, tie case will be resolved in the following manner. তো যদি কারো ক্ষেত্রে টাই হয়ে থাকে তো কিভাবে সেটা সলভ করা হবে, marks in written examination, date of birth with older candidates placed higher, alphabetically order in the first name of the candidate appear. The list of the finally selected candidates will be published on the BSF website. No waiting list shall be maintained. তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখো আছে, হাউ টু অ্যাপ্লাই। দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড only. No other mode submission of the application will be expected. The facility for the submission of online application will be open on BSF website. 19 তারিখ থেকে BSF এই পোর্টালে এই নোটিশটি দেওয়া হয়ে গেছে অলরেডি। তো 17 তারিখ অবধি, পরের মাসের 17 তারিখ অবধি, জুন মাসের 17 তারিখ অবধি এই নোটিশটি থাকবে এবং 17 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ক্যান্ডিডেটকে 200 টাকা করে দেখো পেমেন্ট করতে হবে স্টাফ নার্সের জন্য, অ্যান্ড 100 টাকা করে পেমেন্ট করতে হবে ফর দ্য অল গ্রুপ সি পোস্ট। এখানে দেখো রিক্রুটমেন্ট সেন্টারগুলো দিয়ে দিয়েছে, কোথায় কোথায় আছে, শ্রীনগর, জম্মু, জালন্ধর, গান্ধীনগর, যোধপুর, কলকাতা, শিলচর, শিলং, আগরতলা, ত্রিপুরা, হাজিরবাগ, ইন্দোর, দিল্লি, ব্যাঙ্গালোর, টেকানপুর, গোয়ালিয়র।
Center for Conduct of Exam may change at any stage of examination if required due to administration reason. তো এক্সামিনেশনের সেন্টার চেঞ্জ হতে পারে, এটা এখানে বলা হয়েছে। তো এখানে তারপরে দেখবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সেটা স্টেপ বাই স্টেপ দেওয়া হয়ে গেছে, তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। তো এই ছিল আজকের পোস্ট। তো চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে। তো আমরা প্রথমে গুগল ওপেন করে নেব, তারপর ওখানে যে ওয়েবসাইটটা দেওয়া ছিল rectbsf.government.in এটা সার্চ করে নেব, এবং দেখো এখানে বিএসএফ বলে একটা অলরেডি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ওখানে গিয়ে টাচ করব। টাচ করে আমরা পোর্টালটা খুলে নেব। পোর্টালটা ওপেন হয়ে যাওয়ার পরে তারপর আমরা মেনুতে টাচ করব। আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও পোর্টালটা খুলে নিতে পারো। মেনুতে টাচ করার পরে দেখো 4টা অপশন দেখাবে, এবং রিকমেন্ড ওপেনিংস বলে অপশনটা আমরা ক্লিক করব, এবং এখানে যা রিকমেন্ড হচ্ছে তোমরা দেখতে পেয়ে যাবে। সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং কমেন্টে জানিও।